আপা কাউসার তো বিশেষ চাহিদা সম্পন্ন এবং আমি যতটুকু দেখলাম কাউসারের মধ্যে অনেক সমস্যা রয়েছে। আপনারা কি ওকে ডাক্তারের কাছে নেন নাই? আমি ওরা নেই একরকম ও নেওয়ার সই না, মনে করেন আমার টাকা নাই পয়সা নাই, আমি ওরা চিকিৎসা দিয়েই পারিনি। তার বাবা মাও দেয় না না না, তারা তো ভিড়েই নাই, তারা তো এরকম ছিটাছিটি। তার মানে তাহলে কাউসারের কোনো চিকিৎসা হয়নি? না না, কাউসারের কোনো চিকিৎসা আমি করা পারিনি। দর্শক আপনারা শুনলেন যে 13 বছর হয়ে গেছে কাউসারের, কিন্তু এখন পর্যন্ত কাউসারের কোনো চিকিৎসা হয়নি। কিন্তু কাউসারের মধ্যে বেশ কিছু লক্ষণ রয়েছে যেটা দেখলেই মনে হয় যে কাউসারের কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কাউসারের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে এবং এগুলো চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করালে সমস্যাগুলো আরও বাড়বে। তখন এই বৃদ্ধা অসহায় মানুষটা কিভাবে ম্যানেজ করবেন এগুলো? আপনি বলছিলেন যে কাউসারের সাথে সাথে আপনি আপনার মেয়েরও একটা সন্তান আছে, সেও বিশেষ সাহায্য সম্পন্ন, তাকেও লালন পালন করেন? হ্যাঁ হ্যাঁ, তাও করি, এই দুইজন করি, দুইজনই লালন পালন করি, ওখানেও করি, এই যে আজকের দিনে গেলেও করি। আপনার মেয়ের যে প্রতিবন্ধী সন্তানটি আছে তার বয়স কত? 14-15 হইব। এই দুটো বিশেষ সাহায্য সম্পন্ন নাতিকে আপনি পালছেন? একটা ছোট কালকান দুটার আমি পালি, আবার তারপরে জ্বর মার একটা হয়ে গেছে, তাও হেওটা পালি। ওখানে নিজের 4 জন সন্তানকে লালন পালন করে বড় করেছেন। হ্যাঁ হ্যাঁ, এরপর এখন বিয়ে শাদী করাইছি, যার যার মতন হয়ে গেছে। তাগো ঘরে যে ছেলে সন্তান হয়েছে ও গুণের ঝামেলা আমি করি। তো প্রতিবন্ধী সন্তান লালন পালন করা তো অনেক কষ্টের এবং অনেক কঠিন, একদমই সহজ না। না, অনেক কষ্ট। ওই যে আমি তো এখন বাঁচি না, এখন এগিনার ঝামেলা করতে 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 মনে করেন আমি এখন অসুস্থ হয়ে গেছি। তো ছেলেকে কেন ডেকে দিয়ে দিচ্ছেন না নাতিকে? নেই না, কয় কি না আমি আনছকে ফালে দিয়েছিলাম আর দিয়েছিলাম আমি আনছকে, তুমি আনছো তুমি বুঝবা। এটা কি কোনো বাবার কথা হতে পারে? মায়ও যা কয় বাপেও তাই কয়। অন আমি হইলাম অসহায়। অন মনে করেন ভজন সাধন যে 3টা পয়পোলা পানি যায় ঝামেলা, আবার সংসারের কামের ঝামেলা, গরু বাছুর, আবার আমার স্বামী আহে, তার রান্না বাড়া খাওয়া সব আমি একলা করি। আমি রাইতেলে মরে যাই, আমার নিঃশ্বাসের সমস্যা বাইরে জায়গা। সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হয়েছে বলে সন্তানকে পরিত্যাগ করেছে এবং কোনোভাবেই নিতে চায় না। বাবা কোথায় থাকে? বাবা গার্মেন্টসে চাকরি করে। থাকে কোথায়? থাকে আমার বাসায়। আর মা? মা তো মার দাসে গেছে গা, আবার বিয়ে করেছে? বিয়ে করছে, এই ওর বাপের কাছে থাইকাই বিয়ে হইছে। ছেলের খরচ টরচ সেগুলো বাবা কিছু দেয় না? না না, আপনি তো এমন মায়ায় জড়িয়েছেন, এই মায়ায় জড়িয়ে না ফেলতে পারছেন মেয়ের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে, না ফেলতে পারছেন আপনার ছেলের ঘরের নাতি কাউসারকে। তারপরে যে হারে আমি কমু যে আমার পোলাইও আমার 10 টাকা দেয় না, বউরাও 10 টাকা দেয় না, বউ ওর মায়ও 10 টাকা দেয় না, কেউ আমার যুগলটা আমার খেজমতরাও করে না, আমার খবরও নাই না যে আমার পোলাহান 6 সন্তান যে পালতাছে, তাহলে হ্যার কি লাগবো, বা তারে কি একটু দেহি, বা তার একটা চিকিৎসা নেওয়া নি লাগবো, না একটা জিনিস খাইবারই মন নয়, না একটা জিনিস পিনবারই মন নয়, আমার খবরটা কেউ নেয় না।